সবাই চায় যে আমি আগে যাই। এই দে মোটরসাইকেল বাঁচলো। হো হো, সামনে অনেকদিন পর পুলিশ দেখলাম। পুলিশ বাইরে কিন্তু না, ভালোই শ্রম দেয় তারা। আর এই যে অটো চার্জারগুলো একটা বিধিকিস্তি অবস্থা। এটা সিগন্যাল দিছে দেখো না, এটা কোন দিকে ঢুকেছে ক দেখছো এর কাহিনী। মানে যাও 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 টানো, এমন অবস্থা। সবাই চায় যে আমি আগে যাই। এই দে মোটরসাইকেল বাঁচলো। মানে একটা অবস্থা, একটা ভয়ানক অবস্থা। ব্রেক না করলে তো বাইকার সমস্যা হয়ে যেত, একটা দুর্ঘটনা ঘটতো। যাই হোক, এখন সবাই একটু সাবধানে বাইক রাইড করবেন। কিছুদিন আগে মানে 2-3 দিন থেকে দেখতেছি প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট এর মাঝখানে আছে। মানে মাঝখানে চলার কি দরকার, একটা সাইড তো আছে নাকি ভাই? এটা সাইড দিয়ে গেলেও তো হয়, মাঝখান দিয়ে না গিয়ে একটু টানি আছে এক মহা ঝামেলার মধ্যে। কোন তো এখানে কি এটা তো বন্ধ টোটালি, যাওয়ার চিন্তা ভাবনা অনেকে করে কিন্তু এটা টোটালি বন্ধ আছে। অটো রিক্সা, যাই হোক সবাই একটু সাবধানে চালাবেন। কারণটা কি, এখন হচ্ছে বাংলাদেশে মানে ঢাকা সিটিতে অটো রিক্সার পরিমাণটা অনেক বেশি, অনেক বেশি, মানে যা বলার বাইরে। আপনি দেখেন যে মানে কিছু ফাঁকা আছে রাস্তার মধ্যে, নতুন মানে বানাচ্ছে, চালাচ্ছে সবাই। মানে এটা মিদিকিস্তি অবস্থা দেশের মধ্যে, পরিস্থিতির মধ্যে কোনো একটা নিয়ন্ত্রণে আসতেছে না, এমন একটা পরিস্থিতি। যাই হোক, কবে নিয়ন্ত্রণে আসবে এটা জানি না। রাস্তার মাঝখানে দাঁড় করে বাস, এই হলো অবস্থা। কারো একটা হৃদয়িত কমন সেন্স জ্ঞান বলতে নাই যে আসলে আমাদেরকে রাস্তার মাঝখানে দাঁড়ানো যাবে না। যে এই বিরুদ্ধে ছোট্ট ছোট্ট কিছু বিষয় আছে, তোমার রং সাইড দিয়ে আসে, কেউ কোনো মানে জিনিসগুলো মাথায় নেয় না যে রং সাইডে আসলে কী হবে আমাদের। আর আসলে এইগুলো যে কবে আমাদের হচ্ছে লজিক্যালি সমস্যাগুলোর সমাধান আমরা নিজেরাই করব। কোনো রাষ্ট্র, কোনো পুলিশ, কোনো প্রশাসন বা কোনো সরকারি হচ্ছে মন্ত্রণালয় কোনো নিয়ম আনতে পারবে না। নিয়ম আনতে হলে হচ্ছে আমাদেরকে নিজেদেরকে হচ্ছে পরিবর্তন করতে হবে।